বাট অবভিয়াসলি আমরা বেঙ্গল বর্ডার অনেকক্ষণ আগে ক্রস করে ফেলেছি। ঘড়ি কাটা এখন 6:15, বাচ্চার টাইম হলো 6:45। এটা রাত্রেবেলা একটু চাম্পি করবে, তারপরে শুয়ে পড়বে আর কি। আমার মনে হচ্ছে জার্নিটা আমাদের কমফোর্টেবলি হতে চলেছে। হাই গাইজ, ওয়েলকাম টু বং ট্রাভেল গাইড। বং ট্রাভেল গাইডের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন আজকে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে গন্তব্য হলো আমাদের শ্রী জগন্নাথ ধাম পুরীতে। আর আপনাদের জন্যই আজকে আমরা শ্যামলীতে ট্রাভেল করব। রাত্রেবেলা বাসে ট্রাভেল করলে জার্নিটা কীরকম হয় সেটা এই ভিডিওতে আপনাদের জন্য থাকতে চলেছে। আমরা এখন করুণাময়ী বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন। আমাদের বাসটা এখনও আসেনি, সৈকতরা রয়েছে ব্যাকগ্রাউন্ডে, নীলুদা সমিত ওদিকে দাঁড়িয়ে আছে, সুভাষিস এখনও আসেনি। বাসটা এলে আপনাদের রিভিউ দেবো এবং বাসের টিকিট সংক্রান্ত ডিটেলস এবং সিট সংক্রান্ত ডিটেলস, কোথায় কোথায় ছাড়ে, কোথায় কোথায় বোর্ডিং হয়, সব ডিটেলস আপনাদের জানাবো। এই হচ্ছে করুণাময়ী বাস স্ট্যান্ড, লেখা রয়েছে করুণাময়ী বাস টার্মিনাস। আর তার পিছনেই হচ্ছে শ্যামলী পরিবহনের এখানে অফিস। আর এদিকে শরীরতলা যদি একটু ক্যামেরাটা ঘোরাও, এটা হলো করুণাময়ী মেট্রো স্টেশন। আর নিচেই হলো ওই দিকটা দেখতে পাচ্ছেন, আমার আঙুলটা যদি ফলো করেন, এখানটা হচ্ছে গ্রিন লাইনের কাউন্টার। সো আপনারা যদি টিকিট কাটতে চান, শ্যামলী পরিবহনের যে কাউন্টারগুলো রয়েছে সেগুলো স্প্ল্যানেডেও রয়েছে, যেটা মেট্রোর গেট নাম্বার 7-এর সামনে, এবং করুণাময়ীতে এখানে রয়েছে। এছাড়া অনলাইনেও অনেক সুবিধা আছে, আপনারা ইজি মাই ট্রিপ, মেক মাই ট্রিপ বা গো আইবিবোতে গিয়েও কাটতে পারেন, বা এখানে এসে যোগাযোগ করতে পারেন। শ্যামলী পরিবহনের নিজেরও অ্যাপ রয়েছে, সেই অ্যাপ থেকেও আপনারা টিকিট কাটতে পারেন। আমি বলবো যে মানে সব থেকে সুবিধা হয় যদি আপনারা অনলাইনে কাটেন। আমরা এটা দেখেছিলাম কাউন্টারে এসে জিজ্ঞাসা করে, অনলাইন আর অফলাইনের টিকিটের দামে সেরকম হেরফের হয় না, কারণ এদের টিকিটটা হলো ডাইনামিক ফেয়ার, মানে কখনো বাড়ে কখনো কমে। আমরা যখন টিকিটটা বুক করেছিলাম ইটস অ্যারাউন্ড 990 রুপিস মতো পড়েছিল, বাট এখন যদি চেক করে থাকি তাহলে এখন সেটা বেড়ে হয়ে গেছে 1250 টাকা। ঠিক আছে, বাসটা এখন আমাদের দেয়নি, বাসটা আসলে আপনাদের সিটের রিভিউটা দেবো। নির্ধারিত সময়ে বাস শ্যামলী কাউন্টারের সামনে চলে এসেছে। এখন দেখতেই পাচ্ছেন সব চেক করছে, টায়ার অ্যান্ড অল। তো এখন আমাদের ওঠার পারমিশন দেয়নি, আর কি ভিতরে ক্লিন হচ্ছে, তারপরে আমরা যখন আমাদের বলবে তখন আমরা। এটি হলো ভলভো মাল্টি এক্সেল 2+1 সেমি স্লিপার বাস। কমফোর্টের দিক থেকে মাল্টি এক্সেল বাসে ঝাঁকুনিটা অনেকটাই কম অনুভব করবেন, বাট তাও বলবো আমি ব্যাক সিটটা প্রেফার না করাই ভালো। তাহলে চলুন ওঠা যাক। স্লিপার সিট ওপরে আর বসা সিট নিচে, বাঁদিকে দুটো এবং ডান দিকে একটা করে। টোটাল নিচে 36টা এবং স্লিপারে 21টা সিট আছে। ঘড়ি কাটা এখন 6:15, বাচ্চার টাইম হলো 6:45। কলকাতা থেকে পুরীর ডিস্টেন্স হলো 500 কিলোমিটার। এই হলো শ্যামলী পরিবহনের ইন্টেরিয়ার, দেখতেই পাচ্ছেন লাইট জ্বলে গেছে আর কি। এখানে হলো ইজ লাইক 2:1। সত্যতা যদি একটু ক্যামেরাটা নিচে নামাও, এদিকে হলো দুটো সিট অ্যান্ড এদিকে হলো একটা করে সিট, অ্যান্ড ওপরে হলো স্লিপার। সো ওপরে ভাড়া আলাদা, নিচের ভাড়া আলাদা। ওপরে ভাড়া এখন চেক করলাম 1525 টাকা মতো, আর নিচের ভাড়া চেক করলাম এখন 800 টাকা মতো। আপনাদের বলেইছিলাম ইটস লাইক ডাইনামিক ফেয়ার। অবভিয়াসলি ওপরে ভাড়াটা একটু বেশি হয়। ওপরে যদি এটা দেখেন আর কি, ওপরে কিন্তু এইখানে ইজ লাইক, মানে আপনারা যদি বলেন যে মানে যারা 6 ফিটের ওপরে তাদের পক্ষে একটু প্রবলেম হবে ঠিকই, বাট ঠিক আছে, মানে মানা যায় আর কি। জার্নিটা যথেষ্টই কমফোর্টেবল। এখানে এসি এটা দেখতে পাচ্ছেন, এখানে এসি এখানে একটা রয়েছে, এদিকে আরেকটা রয়েছে। আর এরা একটা করে জলের বোতল কমপ্লিমেন্টারি দিয়ে থাকে। সৈতদা এবার একটু ভিতরে আসো। এখানে বেশ অনেকগুলোই সিট রয়েছে, সিটের নাম্বারগুলো এখানে দেওয়া রয়েছে, এখান থেকে দেখতে পারবেন। যেমন দেওয়া রয়েছে উইন্ডো G1 G2, ঠিক আছে। আর ওপরের সিটগুলো এইখান থেকে দেখতে পারবেন। সৈতদা যদি একটু এগিয়ে আসো, ওপরের সিট নাম্বারগুলো এইখানে রয়েছে। এখনো এসি অন করেনি, ভিতরটা একটুখানি গরম লাগছে ঠিকই, বাট
আমার মনে হচ্ছে জার্নিটা আমাদের কমফোর্টেবলি হতে চলেছে। যেতে যেতে তো আপনাদের সঙ্গে কথা হবেই এবং আরও রিভিউ আমরা দেবো। আমরা টোটাল আজকে 5 জন যাত্রী মানে আমরা ট্রাভেল করছি। ইজ লাইক আমি, সৈয়দদা, শুভাশিস, সুমিত এবং নীলুদা। সো আমরা টিকিট কেটেছি হলো, আমরা মনে হয় এফে কেটেছি না, E1 F1। E1 F1টা কোথায় দিকে আসলে একটু দেখি না। জি, এটা জি, ই তাহলে সামনের দিকে হবে। এটা F1 F2 E1 E2 এই যে এইটা হলো আমাদের সিট। তো আমি একটু বসে গেলাম। তো লেগ স্পেসটা সত্যি যদি একটু নিচের দিকটা দেখাও, লেগ স্পেসটা কিন্তু অনেকটাই আছে, মানে ইজ নট লাইক যে খুবই আর কি মানে ছোট। আমি পাটা অনেকটা এগোতে পাচ্ছি। এখানে একটা হ্যান্ডেল রয়েছে, সেটা রাখার আর একটা সিঁড়ির মতো রয়েছে, যারা ওপরে টিকিট কেটেছে তারা যাতে ওঠানামা করতে পারে। আর পর্দাও রয়েছে, দেখতে পাচ্ছেন পর্দা, যারা ওপরে মানে স্লিপার যারা এই ওপরটা কাটবে তারা আর কি পর্দা দিয়ে ইজিলি নিজের প্রাইভেসি মেনটেন করতে পারবে। এছাড়া পুশব্যাক সিট, মানে কমফোর্টটা একটু এখন তো ঠিকই লাগছে। সো হোপফুলি যখন জার্নি স্টার্ট হবে তখন বোঝা যাবে। এখানে একটা পয়েন্ট আছে, দেখতেই পাচ্ছেন জল রাখা জায়গা রয়েছে, যেটা বলেছিলাম কমপ্লিমেন্টারি জলের বোতল এরা দিয়ে দেয়, ঠিক আছে। বাট একটা হলো একটা অসুবিধা, যে যদি আপনারা বেশি লাগেজ ক্যারি করেন বা যেগুলো দরকারি জিনিস, আপনাদের সেটাই বলবো, যেগুলো দরকারি জিনিস সেগুলো আপনাদের যে হ্যান্ড ব্যাগেজ থাকবে হাতের কাছে রাখতে পারবেন সেইভাবে নিয়ে নেবেন। কারণ যেগুলো বেশি লাগেজ মানে বড় লাগেজ যেগুলো থাকবে সেগুলো কিন্তু বাসের নিচে রাখা হয়। সো যত নেসেসারি জিনিসপত্র রয়েছে, জল, ওষুধ বা ধরুন আপনার মানে মোবাইল চার্জার অ্যান্ড অল, ওগুলো আপনারা নিজের হ্যান্ড ব্যাগেজে ক্যারি করবেন। সো বাস তো এখনও ছাড়েনি, তো আমরা এখন জাস্ট ওপরে উঠে জাস্ট আপনাদের রিভিউটা দিচ্ছি। যখন জার্নি শুরু হবে যেতে যেতে আরও কথা হবে এবং আরও রিভিউ দেওয়া হবে। ওপরে স্লিপারের রিভিউটা একটু আপনাদের দিচ্ছি। আমার তো একটু অসুবিধাই হচ্ছে উঠতে। এইভাবে এরকম করে উঠবেন, উঠে এইভাবে বসবেন। আমার তো মানে আমার যা হাইট, আমার হাইট ইজ লাইক 5'10" মতো, তো আমার বসতে অসুবিধা এই জায়গাটায় হচ্ছে না। বাট উইন্ডোর দিকে যারা বসবে তাদের একটুখানি জাস্ট মানে নিচু হয়ে বসতে হবে, এলস ইট ইজ কমফোর্টেবল। আর লেগ স্পেসটা যদি বলতে চান, লেগ স্পেসটা ইজ লাইক আমি আমার লেগটাকে পুরোটাই এখানে কভার করতে পারছি। সো যাদের ডাউট থাকবে যে স্লিপারে ঠিক করে শুতে পারবো কি না বা ঠিক করে বসতে পারবো কি না, তাদের পক্ষে আমি একটা কথাই বলবো, আরামসে স্লিপারের টিকিট কাটুন এবং কমফোর্টেবলে ট্রাভেল। সামনে যে লোকনাথ পরিবহনে বাস দেখতে পাচ্ছেন, এনাদের সার্ভিসও কিন্তু খুবই ভালো। করুণাময়ী বাস স্ট্যান্ডে এনাদের কাউন্টার আছে। করুণাময়ী থেকে বাস ঠিক টাইমে রওনা দিল। প্রথম স্টপেজ হলো স্প্ল্যানেড বাস টার্মিনাস। ঘড়ি কাটা এখন 6:37, টাইমের আগেই আর কি আমাদের বাস রওনা দিয়ে দিল করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে। এরপরে গিয়ে দাঁড়াবে স্প্ল্যানেডে, যেটা বলছিলাম আর কি, গেট নাম্বার 7-এর সামনে। সেখানেও অনেকে প্যাসেঞ্জার আর কি অনবোর্ড হবে। সো আমাদের তো বাসটা পুরো ফিল হয়নি, আই থিঙ্ক আমার মনে হচ্ছে স্প্ল্যানেডে গিয়ে পুরো ভর্তি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সৌরিতরা এত জায়গা নিয়ে নিয়েছে। সুমিত হ্যাঁ করে দাও, নীলুদা একটা জায়গা পেয়ে গেছে, লাইট চালানোর চেষ্টা করছে বাট মানে পাচ্ছে না আর কি। ঘড়িকাটায় এখন 7:24, আমরা এখন স্প্ল্যানেড বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি এবং এখান থেকে অনেক প্যাসেঞ্জার্সরা উঠবে। বাট এখান থেকে বাসটা ছাড়বে হলো রাত্রি 8টার সময়। তো আমরা এখন একটুখানি ঘুরে বেড়াচ্ছি। সুমির একটা আঙ্কেল চিপস কিনেছে, ছেলের এদিকে 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 দেখা 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 এটা ছোট তেল কিনেছে, ওর নাকি মাথা ধরে আছে, তো এটা রাত্রেবেলা একটু চাম্পি করবে, তারপরে শুয়ে পড়বে আর কি। এখানে পিছনে মিনির বাস দাঁড়িয়ে আছে ভায়া বালুরঘাট, মানে এটা হলো সে বাংলাদেশ বর্ডারে যাচ্ছে। এখানে ডিফারেন্ট মানে বাস পাওয়া যায় আর কি, এক্সপ্রেস লাইন থেকে শুরু করে পৌলমী থেকে শুরু করে শ্যামলী সব কিছুই আর কি অ্যাভেলেবল। আমার ঠিক পিছনেই হলো শ্যামলী বাসের কাউন্টার এবং পাশে দেখতে পাচ্ছেন বসারও সুযোগ সুবিধা আছে। ঠিক এই জায়গাটাই বাস সব আসে এবং যারা স্প্ল্যানেড থেকে বাস বোর্ড করে তারা এখান থেকে বাসে ওঠে। হুগলি ব্রিজ থেকে দেখা যাচ্ছে সুসজ্জিত হাওড়া ব্রিজ। বাসের গতি কিন্তু খুব একটা কম নয়।
ঘড়ি কাটা এখন 9টা বাজে। আমাদের ডিনারের জন্য এক জায়গায় বাস দাঁড়িয়েছে, সেটা হলো আজাদ হিন্দ ধাবা উলুবেড়িয়াতে। আমাদের 30 মিনিট মতো সময় দিয়েছে খাওয়ার জন্যে। তো আমরা অর্ডার করেছি হলো রুটি, পনির বাটার মশলা অ্যান্ড ভেজ তড়কা। সো তাড়াতাড়ি করে আমরা খেয়ে নিচ্ছি, আর খাওয়ার রিভিউটা জাস্ট কুইকলি আপনাকে বলে দিচ্ছি আর কি। আমি পনির বাটার মশলাটা নিয়ে আমি খেয়ে দেখছি, মোটামুটি ইজ নট লাইক দ্যাট মাচ গুড। কারণ ভেজ তড়কার টেস্টটা সেরকম আমার ভালো না, বাট যেহেতু বাস এখানে দাঁড়ালো বাধ্য হলাম আমরা এখানে খেতে। এখন তাড়াতাড়ি পেট পুজোটা করে নেবো। আমাদের রাতের ডিনার কমপ্লিট, এখন মানে 8 ঘন্টা সময় দিয়েছিল, আমরা 8 ঘন্টার মধ্যেই পেয়ে নিয়েছি। আমাদের এখান থেকে বাস ছাড়বে। এই আজাদ হিন্দ ধাবায় কিন্তু যারা শ্যামলী পরিবহনে বাসে করে আসে তাদের 20% খাবারের ছাড় থাকে। ঘড়ি কাটায় এখন রাত্রি 1:30 বেজে গেছে। 10 মিনিটের জন্য বাসটা জাস্ট দাঁড়িয়েছে। একটু নেমে সবাই ফ্রেশ ট্রেশ হয়ে নিচ্ছে, কিছু খাওয়ার থাকলে কেউ খেয়ে নিচ্ছে। আমি ঠিক এক্স্যাক্টলি জানি না এখন কোন জায়গাটা আছি, বাট অবভিয়াসলি আমরা বেঙ্গল বর্ডার অনেকক্ষণ আগেই ক্রস করে ফেলেছি। এখন হাইওয়ের মধ্যে মাঝখানে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন। জার্নিটা সত্যি ভালো লাগছে। এই যে ট্রেন যাচ্ছে মনে হচ্ছে, জানিস তো? ইয়েস, ওদিকে ট্রেন যাচ্ছে, ট্রেন লাইন। ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে না, বাট ইয়েস। এখানে দুটো বাসই দাঁড়িয়ে রয়েছে শ্যামলী। এটাই হলো আমরা যাচ্ছি, আর আগে আরেকটা রয়েছে, একটা স্লিপার আর একটা রয়েছে সেমি স্লিপার। আমরা এখন ভুবনেশ্বরের রাস্তায়। কিছু প্যাসেঞ্জার্স এখানে নেমে গেল। আমরা আবার এগিয়ে চললাম প্রভুর ধামের দিকে। ঘড়ি কাটায় ঠিক ভোর 6টা। এসে পৌঁছলাম পুরী বাস স্ট্যান্ড, যেটা মাসির বাড়ির সামনে। ব্যাগ রাখার সময় যে ট্যাগটা দেবে সেটা যত্ন করে রেখে দেবেন। নামার সময় ট্যাগটা দেখিয়ে আপনাদের লাগেজটাকে কালেক্ট করতে হবে। আমরা এসে পৌঁছে গেছি পুরীতে, পুরী বাস স্ট্যান্ডে। আমরা ভেবেছিলাম প্রথমে যে টাইমে পৌঁছাবো না, বাট 6টার মধ্যেই কিন্তু ঢুকিয়ে দিয়েছে। এই পিছনে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে, আর এই শ্যামলী বাসটা আবার 6:30টার সময় এখান থেকে কলকাতা উদ্দেশ্যে রওনা দেবে। সো আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন বং ট্রাভেল গাইড।